বই রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে আসিফ এন্তাস রবির চন্দ্রমুখী উপন্যাস। তো এটা খুব ছোট আকারের একটা বই। তো এটা প্রকাশিত হয়েছে আদর্শ থেকে। আর এটা সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হবে এটা একটু কিছুটা প্রেমজনিত, অর্থাৎ কিছুটা প্রেমের উপন্যাসের মতো, এবং শেষটা একটু ট্র্যাজেডির মতো। তো এখানের যে কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে ফরিদ নামের একটা ছেলে, মধ্যবিত্ত পরিবারের। সে দেখা যায় যে প্রথম দিকে যখন চাকরি পায় তার লেট করে অফিসে যাওয়ার কারণে তার প্রথম চাকরিটা চলে যায়। এরপর একটা সময়, দীর্ঘ সময় ধরে সে চাকরি মানে বেকার অবস্থায় থাকে। এরপর দেখা যায় যে পরবর্তীতে তার আবার নতুন করে আবার একটা চাকরি হয়। তো সেখানে চলতে থাকে তার কর্মজীবন। পাশাপাশি অপর যে চরিত্রটা সেটা হচ্ছে মুনা নামের একটা মেয়ে, যার সাথে এই ফরিদের সম্পর্ক। কিন্তু কিভাবে সম্পর্ক সেটা আরেকটা ইন্টারেস্টিং। তো এক ব্যবসায়ী ছিল, তো সেই ব্যবসায়ী দুই মেয়ে, এক হচ্ছে ইবা আর হচ্ছে মুনা। তো ইবার সাথে ফরিদের সম্পর্ক ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইবার বিয়ে হয়ে যাচ্ছে এবং সেই বিয়েতে ফরিদ আসে অতিথি হিসাবে। তো সবাই যেহেতু জানে যে ইবার একটা প্রেমিকা ছিল যার নাম ফরিদ, আর সে আসছে, এখন সে তুলকালাম কাণ্ড করা বা বিশৃঙ্খলা করা বা বিয়ে ভেঙে দেওয়ার এরকম কিছু করে কিনা সবাই ভয় পাচ্ছিল। তো একটা সময় মুনাকে বলা হয় যে জানা ওকে চেষ্টা কর এখান থেকে কোনো রকমে চলে যেতে, মানে মানিয়ে নিতে। তো মুনা যায় ওকে এই বিয়ের দাওয়াতের যে প্রোগ্রামটা চলতেছে বড় বোনের, সেখান থেকে ফরিদকে কোনোভাবে পাঠিয়ে দিতে। কিন্তু পাঠিয়ে দিতে গিয়ে তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে বলতে একটা সময় দেখা গেল যে মুনার পছন্দই হয়ে যায়। পছন্দ বলতে কিছুটা পছন্দ, কিছুটা একটু উদ্ভট লাগে। তো কোনো রকমে বোনের বিয়ে হয় এবং সেখানে দেখা যায় যে ফরিদ কোনো প্রকার ঝামেলা করে নাই। তো পরবর্তীতে ইবার বিয়ে হয়ে যায়। ফরিদ এদিকে ইবার সাথে একটা সম্পর্ক ছিল যার কারণে বিয়ে হয় নাই। তো তার সাথে একটু মানে একটু পাগলামি টাইপের তার মধ্যে চিন্তাভাবনা, আচরণ, যেটা সবাই লক্ষ্য করেছে। তো একটা সময় দেখা যায় ইবা নামের মেয়েটা, যার বিয়ে হয়ে গেছে, সে কি করে মোনাকে ফোন দেয় শ্বশুরবাড়ি থেকে। ফোন দিয়ে বলে যে ফরিদের কাছে তার কিছু চিঠি আছে, সেটা নিয়ে আসতে। তো যাওয়ার পর ফরিদের কাছে যায়, সামান্য একটা ছোট্ট একটা চিরকুট, ওই সেই চিরকুটটার জন্য ইবা মুনাকে পাঠায় ফরিদের কাছে। তো পরবর্তীতে দেখা গেল যে সেই দিন চিরকুটটা নেওয়ার পর মুনার কেন জানি ফরিদকে একটু একটু ভালো লেগে যায়। তো তাদের মধ্যে একটা মোটামুটি সম্পর্ক শুরু হয়ে যায়। তো এইটাই হচ্ছে যে এই প্রেম ঘটিত ঘটনাটা। এবার পরবর্তীতে এই গল্পটা এতটুকুই ছিল অর্ধেক, মানে তাদের পরিচয় হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় হঠাৎ করে একদিন মুনার সাথে ফরিদের দেখা হওয়ার কথা। তো ওইখানে যখন দাঁড়িয়ে আছে, অফিস থেকে বের হয়ে যখন সে দাঁড়িয়ে আছে, তখন কি করে একদল লোক ফরিদকে কিডন্যাপ করে নিয়ে যায়। এখানে টার্নিং পয়েন্টটা, অর্থাৎ গল্পের প্রায় অর্ধেক অংশ এইখানেই। তো যেহেতু তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, সেটা সারা শহর ছড়িয়ে যায়। তো মা বাবা ছাড়া আর কেউ নাই। তো মা বাবা একা, অনেক চেষ্টা করে, তার খোঁজ পায় না, কিছু করতে পারে না। তো এদিকে মোনা কি করে তার মাকে জানিয়ে, তার বাবাকে জানিয়ে ফরিদের বাড়িতে উঠে আসে। তো ফরিদের বাড়িতে উঠে এসে ওইখানেই থাকতে থাকে। তো মা বাবাও তার মুনাকে পছন্দ করে এবং পরবর্তীতে ভাবে ফরিদকে যখন উদ্ধার করতে পারবে তখন মুনার সাথে তার বিয়ে দিবে। কিন্তু ফরিদ তখন কিডন্যাপ করা। তো কাহিনীটা এইভাবে এগিয়ে যেতে থাকে। সাংবাদিকরা আসে, নানা ধরনের পত্রিকার মধ্যে, খবরের মধ্যে খবর ছাপা হয়, কিন্তু ফরিদের কোনো খবর নাই। তো লেখক কি করেছেন, শেষের দিকে একটা টুইস্ট রেখেছেন। ফরিদকে উদ্ধার করা হয়, উদ্ধার বলতে ফরিদকে দিয়ে দেওয়া হয়, ফরিদকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু তার বিনিময়ে কিছু টাকা নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মুনার সাথে এই ফরিদের দেখা হয়েছে, আবার মিল হয়েছে নাকি মিল হয় নাই, বা মুনার শেষ পর্যন্ত বিয়ে হয়। এখন এটা কি ফরিদের সাথে হয় না আরেকজনের সাথে হয়, সেটা আপনাদের জন্য রেখে দিলাম টুইস্ট হিসেবে। তবে লেখকও এখানে একটা টুইস্ট রেখেছেন, যদি মিল হয় যদি মিল না হয়, এরকম একটা টুইস্ট রেখেছে। তা আশা করি শেষটা আপনাদের একটু ভালো লাগবে। এটাতে আহামরি কোনো গল্প নাই, কিন্তু শেষটা যেভাবে রেখেছেন সেটা থেকে মনে হয় যে
এই চন্দ্রমুখী বইটা মনে রাখার জন্য একটা বিশেষ কারণ, এছাড়া আর কিছু নাই। তা আজকের রিভিউটা এখানেই শেষ করলাম। বাই।